আবার মই জায়গা থেকে কয়ে তুমি বাইতে লই যান গা কয়ে দিব বাইতে লই যান গা মরা ডারে কইব না আবার তো ইয়া আছে না ওরা ডাক্তার বুঝে না কইব না বাইতে লই যান গা কই টাকা লই দিতে আপনার কি লাগে আপনার টাকা আপনি মারি নাই ভাই মারি না ভাই ভাই একটু একটু আমার এখন হ্যাঁ সাংবাদিক একটু শুনি বিষয়টা কি হয়েছিল আজকে বাসায় হ্যাঁ গাঙ্গের টাইছে আচ্ছা আমি বাসায় বাইরে রয়েছি ভাই আচ্ছা আমার কাকা কোথাতে চাপ চাপ আমার একটু সাইড দিন আচ্ছা আমার না বুকটা ব্যথা করতেছে ঠিক আছে লগ লগ কাকার সুস্থ আড়াই রয়েছি আচ্ছা কান্দ কইরা আচ্ছা আমি নদীর ভর্তি করছি আমার ছোট ভাইয়ের স্লিপ আনতে পাঠাইছি স্লিপ মলিক করে ভাই না কয়ে যাই ভাই একটু ভর্তি করছি আমার ভাইয়ের কয় কি ওই একটা এসিসি করাইলাম এসিসি করাইছি করানোর পরে ইসিজি রিপোর্টে কি আসে না স্টক করছে আইছে ভাই আমাকে জানাই নাই ভাই আচ্ছা আইছে জানাই নাই এরা বাইরে কি কয় তিনটা শিখিন না তিনটা ভাই আমার হচ্ছে স্টকের রুগী আমার আইনা দিছে ব্যথার ওষুধ তিনটা সুই দিছে ইঞ্জেকশন ব্যথা স্লিপটা কই স্লিপটা আমার বাইরে একটু আমার স্লিপের ছবিটা দিয়ে ভাই একটু স্লিপের ছবিটা দেন ভিতরে আচ্ছা আচ্ছা এরপরে ঘটনা একটু বলেন পরে ইঞ্জেকশন দেওয়ার পরে কতক্ষণ হইতে মারা গেল 2 ঘন্টা পর্যন্ত না হয় সিটের মধ্যে আমার কথা কইতাছে আচ্ছা ওরা যায়ও না আয়ও না দেও এরা ঢাকাও পাঠায় না কাঠমান্ডু পাঠায় না আচ্ছা এসে মইরা গেছে দুইটা একন দিয়া হাসলা অ্যাম্বুলেন্স আইনা আমরা অ্যাম্বুলেন্স ভাই পাই নাই নবিসরা একটা ছেলে দেখলাম রক্ত পড়তেছে কান এই ছেলেটা কেডা ওটা ভাই কইতাম না আমি আচ্ছা অ্যাম্বুলেন্স পাই না আনলাম আনার পরে আর উড়াইছি না দেখো আমাকে চেক করে দিব না মইরা গেছে না কি আছে জানাইবো না চেক চুক করে কি কয় এখানে টাকা লয়ে যেতে মরা ডারে আচ্ছা আমরা নারায়ণগঞ্জ নিয়ে দেখাইছি দেওয়ানোর পরে কয় এরা মারা গেছে আর লই যাবো ঠিক আছে ঠিক হয় উনি মারা দিয়েছেন কি আমরা ওনাকে খেলাইতেছি আমি আমার লোক উড়াইতেছি আপনি কি লেন ভাই ভাই উনি ব্যাক পেইন কিভাবে পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে পিছনে ব্যথা হয়েছে এখানে ব্যথা হয়েছে তো তারপরে ওনার তো আমরা সাধারণত পড়ে গিয়ে মাসের তৈরি হলে আমরা সিরিয়াল ইঞ্জেকশন দিই সিরিয়াল ইঞ্জেকশনে পেইন কিলার দেওয়া হয়েছে। আপনি কি এটা ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে নিয়েছিলেন? এটা তো মানে আমরা সচরাচর এইভাবে জিজ্ঞেস তো ডাক্তার না যেহেতু এখানে একজন ডাক্তার আছে কিন্তু ওষুধ দেওয়া বা ইঞ্জেকশন দেওয়ার কি ইচ্ছা রাখেন কিনা? আপনি ডাক্তার? আপনি কি আপনি ডাক্তারের সাথে তো পরামর্শ করেন নাই না না সচরাচর আমার যেটা প্রশ্ন সেটা উত্তর দেন। আপনি কি ডাক্তারের সাথে পরামর্শ করছেন যে ডাক্তারটাই ব্যথা নিয়ে আসছে? তারা তো বলতেছে যে তারা ইসিজি করছে বুকের পেন ছিল পরে যখন ব্যথা বলতেছে যে বুকে ব্যথা করতেছে তখন আমরা ইসিজি করাই পরে উনি বলতেছে যে সমস্যা না পেন কিলার সে তো 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে উনি বেশি অসুস্থ হয় তখন নিয়ে আসে আমরা অক্সিজেন দিই তখন নামাজের জন্য বিরতিতে তখন আমরা বলি যে খারাপ হলে আপনি ঢাকায় নিয়ে কিন্তু আপনি কি ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? আমরা ডিএমএ ক্ষমতা আছে আপনি যে ওষুধ দিয়েছেন এটা আপনার কি আছে দেওয়ার দিকটা আছে? বুকের ব্যথার জন্য কি আপনি কোমরের ব্যথা ওষুধ দিতে পারেন? উনি তো পড়ে গিয়ে কোমরের ব্যথা নিয়ে আসছিল কোমরের ব্যথা নিয়ে। এখানে তো আসলে আপনার কাছে আসার কথা কিন্তু মাঝখানে তারা দেখে তারা চিকিৎসা দিয়ে দিচ্ছে বিষয়টা আসলে একটু আমরাও বলি কিন্তু আসলে এখানে আমাদের রুগীর অনেক প্রেশার তো আমরা অনেক সময় জ্বর ঠান্ডা রুগী বলি যে প্যারাসিটামল বা গ্যাসের ওষুধ কিন্তু বুকের ব্যথা নিয়ে আসে এটা এদের জন্য সবার জন্যই এই ধরনের যারা এই যে ম্যাটস বা এরকম যারা ইন্টার্নি তারা কি চিকিৎসা দেওয়ার রাখে কিনা?